দর্শক, ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি সিলেট একটি পর্যটন নগরী, একই সাথে আপনারা জানেন, এবং এই পর্যটন নগরীকে দিন দিন উন্নত করার জন্য, এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য স্থানীয় যারা আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এবং আজকে আপনাদেরকে অত্যন্ত সুসংবাদ দিতে চাই একটি, সিলেট থেকে মাত্র ৮০ টাকা দিয়ে আপনি সাদা পাথর ভ্রমণ করতে পারছেন। আপনারা জানেন যে সিলেটের সাদা পাথর পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণের জায়গা, এবং এই সাদা পাথর ভ্রমণের জন্য একটা সময় ছিল যখন বেশ ভোগান্তি পোহাতে হতো পর্যটক সহ সিলেটের যারা স্থানীয় আছেন তাদেরকে, এবং তাদের দুর্ভোগের কথা চিন্তা করেই কিন্তু দীর্ঘদিন ধরেই এই রুটটিতে, অর্থাৎ সিলেট টু ভোলাগঞ্জ যে সড়কটি রয়েছে এই সড়কটিতে সাদা পাথর পরিবহন তারা সেবা দিয়ে আসছেন। এবং মাত্র ৮০ টাকা দিয়ে কিন্তু এখন সিলেট থেকে খুব সহজে আপনি সিলেটের আম্বরখানা থেকে সাদা পাথর পৌঁছতে পারছেন, তাও আবার একটি লাক্সারি বাসে করে। এবং সেই ব্যবস্থাটি আপনাদেরকে করে দিয়েছে সিলেটের সাদা পাথর পরিবহন। তারা যাত্রা করার পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছেন সিলেটে, এবং এই রুটের যে যোগাযোগ ব্যবস্থা সেটি ব্যাপক উন্নত হয়েছে আমরা দেখছি। এবং পর্যটকরা কিন্তু এখন খুব সহজেই কোনো প্রকার ভোগান্তি ছাড়া সিলেট থেকে সাদা পাথর পৌঁছতে পারছেন, এবং দিনে দিনে সিলেট থেকে সাদা পাথর গিয়ে আবার সেখান থেকে ঘুরে আসতে পারছেন, এবং অত্যন্ত স্বস্তির সাথে। এবং যে সুসংবাদটি হচ্ছে, সিলেটে সাদা পাথর পরিবহন তারা 15টি বাস দিয়ে এতদিন তাদের সেবা চালিয়ে গেলেও এবার নতুন করে তাদের বহরে আরো 3টি বাস যুক্ত হয়েছে। এবং এটিরই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েস লবি। এবং এই আপনারা দেখছেন ফিতা কেটে এই 3টি বাসের নতুন করে উদ্বোধন করা হচ্ছে, এবং এতে করে সাদা পাথর ভ্রমণ সেটি সিলেটে কিন্তু নতুন মাইল ফলক স্পর্শ করছে আমি বলবো। এবং পর্যটকদের জন্য এটি যেমন আনন্দের, ঠিক তেমনি স্থানীয়দের জন্যও কিন্তু ভোগান্তি কমবে। এবং এই রুটটি এতই জনপ্রিয়, এখানে কিন্তু দিন দিন চাহিদা বাড়ছে খুব সহজেই যাতে সাদা পাথর থেকে সিলেট থেকে সাদা পাথর যাওয়া যায় এবং সাদা পাথর থেকে সিলেট আসা যায়, সেই কথাটি মাথায় রেখেই সাদা পাথর পরিবহনের আরো 3টি টুরিস্ট বাস, যেগুলো ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা করাচ্ছে। আমরা জানি যে সিলেটে যে সকল পর্যটক ঘুরতে আসেন তারা অবশ্যই সাদা পাথর ভ্রমণ করে থাকেন, এবং তাদের এই ভ্রমণ এখন আরো স্বস্তিদায়ক হচ্ছে সাদা পাথর পরিবহনের সাথে। এখানে আরো 3টি অত্যাধুনিক বাস সংযুক্ত হলো, এবং এটির উদ্বোধন হলো কিছুক্ষণের আগে। আপনারা দেখলেন ফিতা কেটে, এবার বেলুন উড়িয়ে এটির উদ্বোধন করলেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লদি সাহেব। এবং আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব সিলেট পর্যটন নগরীর এই যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে তারা আরো কাজ করবেন কিনা সে ব্যাপারে একটু কথা বলবো। সাদা পাথর পরিবহন চালু হওয়ার পর থেকে দেখেছি আমরা এই রুটে পর্যটক ভ্রমণকারীদের একদম ঢল নেমেছে, আস্থার একটা নাম করেছে। তো আজকে আসলে নতুন কি সংযোজন হলো, কি কি আপনারা পর্যটকদের জন্য মেসেজ রেখেছেন? ধন্যবাদ। আজকে সাদা পাথরের নতুন বছরে 2টি গাড়ির সংযোজন হয়েছে, এবং এই 3টি গাড়ি সংযোজন করেছেন কর্তৃপক্ষ, এবং আজকে সেটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এইমাত্র। সিলেট এবং ভোলাগঞ্জ সাদা পাথর এই রুটটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আমরা বিগত প্রায় 1 যুগ থেকে আমরা লক্ষ্য করছি যে এই রুটে আমাদের টুরিস্ট যারা আছেন, বিশেষ করে প্রতি মৌসুমে শুধু না, এটি এখন সারা বছরের একটি পর্যটন স্পট হয়ে গেছে আমাদের টুরিস্ট যারা আছেন তাদের কাছে। একটা সময় ছিল যখন সিলেটে আসলে আমরা শুধু জাফলংয়েই যেতাম। হ্যাঁ, আমাদের ছোটবেলা কেটেছে আমরা সুযোগ পেলে জাফলংয়ে, এবং সেটি আমাদের একমাত্র পর্যটন স্পট ছিল, মাঝে মধ্যে মাধবকুণ্ড। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন গত 2 দশকে কিন্তু সিলেটে অনেকগুলো নতুন নতুন পর্যটন স্পট আবিষ্কৃত হয়েছে, এবং এই জায়গাগুলোকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে হাজার হাজার লক্ষ মানুষের সমাগম লক্ষ্য করেছি। আমাদেরকে বলা হয় যে পর্যটন নগরী সিলেট, কিন্তু এটি আজকে বলতে হচ্ছে যেহেতু একটি উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি। আমরা পর্যটকদের সেই রকম সুবিধা নিশ্চিত করতে পেরেছি কিনা, পর্যটকদের সেই রকম নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি কিনা, যারা পরিবার নিয়ে এই
পুণ্যভূমি, দুটি পাতা একটি কুড়ির দেশ, 360 আউলিয়ার স্মৃতির জন্য হযরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাহির স্মৃতির জন্য এই নগরীতে আসেন, তাদের সেই পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং তাদের সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব। এটি হোক আজকের প্রত্যয়। এটি আমি মনে করি যে এই জায়গাটুকুতে আমাদের কিছুটা হলেও গ্যাপ আছে। পর্যটন নগরী হিসেবে সাদা পাথরের এই উদ্যোগ অত্যন্ত চমৎকার। ডেফিনেটলি ব্যবসায়িকভাবে তারা সফল, যে কারণে আরো 3টি গাড়ি এখানে সংযোজিত হয়েছে, অথবা পর্যটকদের চাপ তৈরি হয়েছে, অথবা সেই কারণে তারা ডিমান্ড তৈরি হয়েছে, সেই কারণে ওনারা এই গাড়িগুলো নতুনভাবে আবার 3টি গাড়ি সংযোজন করেছেন। এটি ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত ইতিবাচক। এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে কিন্তু ওনারা একটা বিশাল জনগোষ্ঠীর মানুষকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছেন। আমি সাদা পাথর কর্তৃপক্ষে যারা আছেন, বিশেষ করে এখানে আমাদের বাস মালিক সমিতি নাজিমুদ্দিন লস্কর আছেন, উনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলেট কার্যকরী কমিটির সভাপতি, জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমাদের তারেক আহমদ চৌধুরী আছেন। এখানে সিলেট বুলাগঞ্জ সাদা পাথর যে মালিক সমিতি, এটির সভাপতি হিসাবে মাহবুবুল হক চৌধুরী দায়িত্ব পালন করছেন। এখানে আমাদের বাস মালিক সমিতির ট্রেজারার হিসাবে এনামুল কুদ্দুস চৌধুরী দায়িত্ব পালন করছেন। আমাদের শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি হিসাবে মাহবুব সাহেব উনি দায়িত্ব পালন করছেন। আমাদের শফিক সাহেব ছিলেন, উনি শ্রমিক সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, শফিক মিয়া। এখানে আমাদের এটিএম শুয়েব সাহেব আছেন, উনিও সাদা পাথরের সাথে সম্পর্কিত আছেন। এটি একটি কোম্পানি আমার কাছে মনে হয়েছে সাদা পাথর, এটি একটি প্রতিষ্ঠান এবং এখানে অনেক মানুষের ইনভলভমেন্ট আছে। তো আমি মহান আল্লাহর কাছে দোয়া করব যারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন এবং যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন, ব্যবসায়িকভাবে তারা লাভবান হন, সেটি দোয়া করি। এবং তারা যে মহৎ কাজটি করছেন সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠান অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। এটি একটি মহতী উদ্যোগ, এর জন্য আমি সাধুবাদ জানাই, এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই সার্বিক সহযোগিতা করার জন্য। কিন্তু একটি কথা এখানে না বললে নয়, যেহেতু এখানে কর্তৃপক্ষ আছেন, আমি আপনার মাধ্যমে বলে দিচ্ছি বিষয়গুলো। এটি একটি ভিআইপি সড়ক। ব্যবসা অবশ্যই করতে হবে, গাড়ি রাখার জায়গারও সংকুলান থাকতে হবে। এই সুবিধাটুকু নিশ্চিত না করলে আপনি কিন্তু যাত্রী পাবেন না, এটিও একটি ইম্পর্টেন্ট। যাত্রীর সুবিধাটুকুও কিন্তু আপনাকে এনশিওর করতে হবে, কিন্তু পাশাপাশি এটিও আপনাকে বিবেচনায় নিতে হবে যে একটি সড়কের উপরে এইভাবে মানে যানবাহন রেখে যাত্রী পারাপার করা অথবা এই কর্মকাণ্ডগুলো আমার কাছে যথাযথ মনে হচ্ছে না। এই কারণে যে এখানে একটি স্কুল আছে, এখানে মসজিদ আছে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের একটা দাবি হচ্ছে যে সাদা পাথর সহ অন্যান্য যে বাসগুলো আছে এই রুটে চলে, অথবা অন্যান্য রুটেও যে বাসগুলো চলে, অন্তত আমরা যেন সড়ক থেকে সরে নির্ধারিত কোনো জায়গাতে সেই বাস স্ট্যান্ডগুলো করি। তা আমি সাদা পাথর কর্তৃপক্ষকে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব এই বাসগুলোকে সেই স্ট্যান্ডের স্থায়ী একটি রূপ নিয়ে যাতে ওনারা ব্যবসা পরিচালনা করেন, এই আহ্বানটুকু থাকবে। এবং জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয়, সচেতন নাগরিক হিসাবে এই বিষয়টাও ওনারা বিবেচনায় নেবেন, এটি আমার আহ্বান এবং অনুরোধ থাকবে। আজকের এই চমৎকার শুভ সূচনা লগ্নে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত এলাকাবাসী, মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, কর্তৃপক্ষ এবং বিশেষ করে আমাদের সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। সমিতির সভাপতি, এই রুটের সভাপতি হিসেবে মাহবুবুল হক চৌধুরী, আপনার কাছ থেকে দুটি কথা শুনতে চাই এই আয়োজনটি নিয়ে। ধন্যবাদ। আমরা প্রায় 6 বছর থেকে আমরা এই রোডে আমরা যাত্রী সেবা দিয়ে আসছি। তো সেই হিসাবে যাত্রীদের চাহিদা দেখে আমরা আরও 3টি বাস সংযুক্ত করলাম। আমাদের আজকে যে সকল নেতৃবৃন্দ, মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, তারপরে আপনার এই সাদা পাথর পরিবহনের চেয়ারম্যান এটিএম শুয়েব ভাই সহ যারা এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং আপনারা এলাকাবাসী যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যারা সাংবাদিক সমাজ এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই যাত্রী সেবাটা আরো উন্নত করতে চাই। এই 3টি নতুন সংযোজনের পরে কতটি বাস আপনাদের বহরে এই মুহূর্তে আছে এবং এই ওপেনিং উপলক্ষে আপনি বলছিলেন যে যারা রিজার্ভ নেবেন তাদের জন্য একটা আলাদা একটা ধন্যবাদ। আমরা আজকে থেকে যারা সারা বাংলাদেশে আমরা টুরিস্ট বাস হিসাবে এটা রিজার্ভ দিয়ে যেয়ে থাকে, তো সেই হিসাবে আমরা যারা নেবেন তাদেরকে 10% আমরা ডিসকাউন্ট দেব। এবং আমাদের এখানে সংযুক্ত আছে এখন 18টা বাস। 18টি বাস এবং পার হেড মানে কত যাত্রী
জন্য আপনারা কত টাকা করে নিচ্ছেন? আমরা এখান থেকে সাদা পাথর 80 টাকা। আচ্ছা, ওই ছাত্রছাত্রী এবং প্রতিবন্ধীদের জন্য প্রথম থেকে আসলে একটা ছিল, এখনো কি বিষয়টা এখানে বিষয়টা এখনো আছে, কেউ যদি তাদের আইডি কার্ড দেখাইতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি। ঠিক আছে, thank you. ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু দর্শক শুনছিলেন সাদা পাথর পরিবহনের, আমি যেমনটি বলছিলাম মাত্র 80 টাকায়। অনেকেই জানতে চাচ্ছেন সিলেটের কোন জায়গা থেকে, সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই সেটি সিলেটের আম্বরখানা থেকে খুব সহজেই কিন্তু আপনারা সাদা পাথর পরিবহনের যে অফিস বা অফিসিয়াল কাউন্টার রয়েছে সেখান থেকে মাত্র 80 টাকার বিনিময়ে আপনারা এই ভ্রমণটি করতে পারছেন। দর্শক আমরা একটু ভেতর দেখানোর চেষ্টা করছি। আমরা সাদা পাথর পরিবহনে করে সাদা পাথরের উদ্দেশ্যেই যাত্রা করবে আজকে যে বাসটি উদ্বোধন হয়েছে সেই বাসটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেটির প্রথম ভ্রমণ আপনাদেরকে সাক্ষী করব। অতিথিদের নিয়ে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে যে যাত্রা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাদা পাথর পরিবহনের ভেতর থেকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছিলাম এই সাদা পাথর পরিবহন আপনারা উদ্বোধন উপলক্ষে যারা প্রথম যাত্রা করবেন সেক্ষেত্রে যেহেতু তারা তাদের বহরে আরো নতুন করে তিনটি বাস যুক্ত করেছেন, সেক্ষেত্রে এটি কিন্তু আপনাদের জন্য একটি সুযোগ হতে পারে। অর্থাৎ এই বাসগুলো এখন যদি আপনারা রিজার্ভ নিয়ে থাকেন শুধু সাদা পাথর নয়, আশেপাশের যে কোনো এলাকায়, সেক্ষেত্রে আপনারা তাদের যে নির্ধারিত ভাড়া রয়েছে সেখান থেকেও কিন্তু 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এবং একই সাথে আমরা একটি পর্যটকদের জন্য এই টুরিস্ট বাসটা আমরা চালু করেছিলাম। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আজকে আরো 3টি বাসের সংযোজন হয়েছে। যেহেতু এই পর্যটকরা এই বাসের উপর আস্থা রেখেছেন, সেই কারণে ব্যবসাও আমাদের ভালো হয়েছে, এবং সেই সুবাদে আমরা আরো 3টি বাস এই বহরে যুক্ত করতে পেরেছি। তো আমি আশা করব যে যারা আমাদের এই যেটার সাথে শ্রমিক যারা জড়িত আছেন সবাই যেন আমাদের পর্যটকদের ব্যাপারে তাদের সাথে ভালো ব্যবহার করেন এবং তাদেরকে ভালো সার্ভিস দেন। এই ব্যাপারটি হচ্ছে সব থেকে বড় জিনিস। আমাদের এই সার্ভিসটাই আমরা যদি দিতে পারি তাহলে প্রচুর পরিমাণ, এখন আপনি জানেন যে আগে প্রায় আমরা শুনেছি প্রায় 10 লক্ষের মতো টুরিস্ট আসতেন, এখন 10 থেকে 15,000 নেমে গেছে। এটা কিন্তু দিন দিন ডিক্লাইন করছে। তো আমরা সবাই মিলে যদি আমাদের টুরিস্টদের সাথে ভালো ব্যবহার করি, ভালো সার্ভিস দেই, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে টুরিস্টরা আরো বেশি পরিমাণে সিলেটে আসবে। এবং এই সাদা পাথর পরিবহনের মাধ্যমে কিন্তু অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, এবং আমরা সেই কথাই শুনবো শ্রমিক লিডার হিসাবে এখানে যিনি আছেন, জয়েন্ট সেক্রেটারি হিসাবে আছেন। একটু শুনতে চাই একটু এই সাদা পাথর পরিবহন নিয়ে আপনাদের কি বলবেন? ধন্যবাদ মঞ্জু ভাই। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন আমাদের সিলেট ভোলাগঞ্জ রোডে সাদা পাথরে আমাদের সাদা পাথর রোডে যে বাসগুলা চড়ে টুরিস্ট বাস, মালিক সমিতির মাধ্যমে আজকে কয়েকটি বাস নতুন সংযোগ করা হয়েছে। তো আমরা মালিক সমিতিকে ধন্যবাদ জানাই, বা জেলা মালিক সমিতির নেতৃবৃন্দ যারা এসেছেন। তো আমরা দেশবাসীকে বলতে চাই যারা সিলেটে পর্যটক নগরী সাদা পাথরে বেড়াতে আসবেন, আপনারা যেন সাদা পাথর বাসের সার্ভিসটা গ্রহণ করেন। আর আমাদের শ্রমিক ভাই যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সবসময় নিরাপদে গাড়ি চালাবেন এবং যাত্রী যারা আছেন ওদেরকে সেবা দিয়ে যাবেন। চমৎকার, কিন্তু বাসের ভিতরেও ঢুকলেও আপনারা দেখতে পারবেন। দর্শক আমরা সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা করলাম, এবং এই লাক্সারি বাসে করে মাত্র 80 টাকা দিয়ে আপনারা চাইলেই সিলেটের আম্বরখানা থেকে খুব সহজে সাদা পাথর পৌঁছতে পারছেন। এবং এতে করে সিলেটের পর্যটক যারা আছেন এবং যারা স্থানীয়রা আছেন, যারা সাদা পাথর বা ভোলাগঞ্জ থেকে বা আশেপাশের এলাকা থেকে বিভিন্ন দরকারে আপনারা সিলেট এসে থাকেন, তাদের জন্য এটি কিন্তু চমৎকার একটি সুযোগ। এবং এটি অবশ্যই সিলেটের পর্যটন ব্যবস্থাকে, যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করবে। এবং আপনারাই আজকে সাক্ষী হলেন প্রথম যাত্রার এই বাসটির আজকে উদ্বোধন হয়েছে, এবং উদ্বোধন উপলক্ষে কিছুক্ষণ আগে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লদি সাহেব এই সাদা পাথর পরিবহনের এই 3টি বাসের নতুন করে যে যুক্ত হয়েছে এই 3টি বাসের উদ্বোধন করেছেন। এখান থেকে আপনারা আম্বরখানা এলাকায় এই সাদা পাথর পরিবহনের যে অফিসিয়াল কাউন্টার রয়েছে বা অফিস রয়েছে সেখান থেকে টিকিট কেটে মাত্র 80 টাকা দিয়ে সাদা পাথর ভ্রমণ করতে পারছেন। আমরা সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা করেছি আজকে এই বাসটির প্রথম যাত্রা, এবং একই সাথে সাদা পাথর পরিবহনের বহরে যে 15টি বাস ছিল তার মধ্যে আরো এই নতুন
তিনটি অত্যাধুনিক বাস যুক্ত হলো এবং এটি সিলেটের পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করবে এবং যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে এবং পর্যটক এবং যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের সাদা পাথর যাত্রাকে আরো সহজ করবে। তো দর্শক, এই ছিল সাদা পাথর পরিবহনের যে নতুন করে আরো তিনটি বাস তাদের বহরে অত্যাধুনিক বাস যুক্ত হলো এবং অত্যন্ত স্বল্প মূল্যে আপনারা অত্যন্ত আরামদায়ক ভাবে সেই যাত্রাটি উপভোগ করতে পারবেন। এটির যে উদ্বোধন হলো সেটির আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।